শুভ দুপুরবেলায়। আর এখন ঘড়িতে বাজছে 1:45 মতন। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সমস্ত কাজ কমপ্লিট, স্নান কাজ যা ছিল সমস্ত কমপ্লিট। একবারে এসেছি লাঞ্চের টাইমে। আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়িই করছি। সকালবেলায় ব্রেকফাস্ট করেছি, রুটি আর ডিম আলুর ভুজিয়া করেছিলাম, সবাই মিলে খেয়েছে। বাট আমি আজকে সকালে ব্রেকফাস্ট করিনি, তাই খিদে পেয়ে গিয়েছে। আমি খাবার নিয়ে চলে এসেছি। ছেলে খেয়ে পড়তে চলে গিয়েছে, মাকেও খেতে দিয়েছি, মাও খাচ্ছে। আর হাজব্যান্ড এখন বাড়িতে নেই, ও কোথাও একটু বেরিয়েছে। কোথায় বেরিয়েছে আমি ঠিক জানি না, মানে আমাকে বলা যায়নি, মা জানে হয়তো, আমি জানি না ঠিক, মাকে হয়তো বলে গিয়েছে। তবে ওর নামটা কি, ও এখনও আসেনি, কিন্তু আমার খিদে পেয়ে গেছে, ওর জন্য আর ওয়েট করছি না, বা ও খাওয়ার পর হয়তো হয়। তা আজকে আর ওর জন্য ওয়েট করছি না, আমি আর মা খেয়ে নিচ্ছি। ছেলে খেয়ে চলে গেছে, ও যখন আসবে তখন খেতে দেবো। আর আজকের আমি লাঞ্চ মেনুটা দেখাচ্ছি আপনাদের। এই যে আজকের লাঞ্চ মেনু: গরম ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, পটল সিদ্ধ, পটল আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, মাছ ভাজা, ডালের বড়া ভাজা, বেগুন ভাজা, আর এটা কালকের একটু চচ্চড়ি ছিল, বেশ নিয়ে নিয়েছি। আর ঘি, আর সঙ্গে তো এই তো লবণ আছে, ঘি থাকলে তো একটু লবণ নিতেই হবে। আজকের এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আমার এই খাবারটা সব থেকে ফেভারিট খাবার। ও বিরিয়ানি বলেন, মাংস ভাত বলেন, মাটন বলেন, চিকেন বলেন, যা আছে সব থেকে হচ্ছে আমার এই প্রিয় খাবার হচ্ছে এইটা। তারপর তো ইলিশ মাছ আছেই। তা সব থেকে মানে আমার এরকম খাবার খেতে খুব ভালো লাগে। অনেক কদিন ধরে না মনে মনে ভাবছিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম একটু সিদ্ধ সিদ্ধ ভাত খাবো। আমার সিদ্ধ ভাত খেতে খুবই ভালো লাগে, আমি বললাম যেমন। তা সে আর হচ্ছে না, মানে মাছ মাংস ডিম কি ডাল পোস্ত তরি তরকারি প্রত্যেক দিন খাওয়া হচ্ছে। তা আজকে না কাল রাত থেকে আমি ভাবছিলাম, দৌড় আমার এসব খেতে আর ভালো লাগছে না, একটু পাতলা পাতলা বেশ সিদ্ধ ডাল সিদ্ধ পাতলা করে নিয়ে। অনেকে ফ্যান খায়, আমার ছেলে যেমন ভাতের সাথে ফ্যান নেয়, তবে আমি ফ্যানটা খেতে পারি না। ফ্যান খেতে আমার খুব একটা ভালো লাগে না, আমার ঝরঝরে ভাত হতে হবে। যখনই ভিডিও করতে বসবো তখনই কেউ না কেউ ফোন করবে, আর যখন ফ্রি থাকবো তখন আর কেউ ফোন করে না, এইটাই হয় দেখেছি। তো ওর নামটা কি, সকাল সকালেই আমি ভাবছিলাম যে আবার ফোন আসছে। সেই মতনই সকালবেলা উঠেই মাকে বললাম, মা আজকে অন্য কিছু রান্না করবো না, সিদ্ধ ভাত করবো। মা বললো সিদ্ধ ভাত নাই। ভিডিও করতে করতে বোন বারবার ফোন করছিল, ওই জন্য ফোনটা মানে ভিডিওটা বন্ধ রেখে আগে বোনের কথাটা একটু শুনে নিলাম। বোনের সাথে ওই কী করছিস, কেমন আছিস, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কী রান্না করেছিস, এই তো এইসব কথাবার্তা বললাম। তারপর আমি বললাম ঠিক আছে রাখ, আমি খেয়ে নিই ফ্রি হয়ে তারপরে তোকে করছি। দিয়ে বললে যে ঠিক আছে। আর কালকে রাত থেকেই মনে মনে খুব ভেবে রেখেছিলাম যে সিদ্ধ ভাত খাবো। তো মাকে তো বললাম সকালবেলায়, মার সকালবেলা বলছে সিদ্ধ ভাত খাবো দুপুরবেলায়। আমি বলছি আজকে সিদ্ধ ভাত খাবো, আপনি যদি না খান তাহলে আপনার জন্য আমি আলাদা তরকারি কিছু করে দিচ্ছি, বাট আমি সিদ্ধ ভাত খাবো। আর আমার ছেলেও প্রচণ্ড সিদ্ধ ভাত ভালোবাসে, হাজব্যান্ডও ভালোবাসে। মা বললো তাহলে আমার জন্য কিছু করতে হবে না, সিদ্ধই রান্না করো। তো ওই জন্য সিদ্ধ ভাতই করলাম আজকে। আর আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো, 19শে জ্যৈষ্ঠ। বিকালবেলায় নেমন্তন্ন আছে, 2 জায়গায় নেমন্তন্ন আছে। তবে 2 জায়গায় তো যাবে না, এক জায়গাতেই যাবো, কিন্তু কোন জায়গায় যাবো এখন চিন্তা করে উঠতে। আর নেমন্তন্ন আছে আমার আর আমার ছেলের। তো ছেলের বন্ধুর বাড়িতে, মানে ছেলের সাথেই পড়ে বন্ধু, ওদের বাড়িতেও লোকনাথ বাবার পুজো আছে। তো ও বললো, মা আমি আর তোমাদের সাথে যাব না, তুমি পাড়ার সবাই যাবে, ওই কাকিমাদের সাথে যাও, আমি বন্ধুর বাড়িতে যাবো। বললাম ঠিক আছে তাহলে তুই তাই যা, কিন্তু এখনও কটার সময় যাব ঠিক বুঝতে পারছি না। একজনকে ফোন করে জিজ্ঞাসা করলাম কী গো কখন যাবে, বললো যে দেখা যাক কখন, তবে ওই সন্ধ্যের পরপরই হয়তো যাওয়া হবে। চলুন খেয়ে নিই, সিদ্ধ ভাত আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর সিদ্ধ ভাতে লাগবে ঘি, এমনিও আমি ঘি খেতে খুব ভালোবাসি। আমার মানে একটুখানি ঘি লবণ আর একটু আলু সিদ্ধ ভাত হলেও খাওয়া হয়ে যায়, বা যে কোনো ঘি আমার একটু লাগে, একটু না আমি বেশি ঘি খাই। আর ঘিয়ের সাথে এই যে লবণ। আর অন্য তরকারি মাছ মাংসর থেকে আমি যতটা ভাত না খাই না, সিদ্ধ ভাত আমি তার থেকে বেশি খাই, আমার খুব ভালো লাগে। আর সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ফুরিয়ে গিয়েছে, কাঁচা লঙ্কা নিই, আর কাঁচা লঙ্কা ফুরিয়ে গিয়েছে বলে শুকনো লঙ্কা তেল করে নিয়েছি। ওগুলোই সব মাখা আছে লঙ্কা, তাও আলাদা করে আবার শুকনো লঙ্কা মেখে নেব। আগে কুমড়ো পটল সিদ্ধটা দিতে চলুন খেয়ে নিই। আর সন্ধ্যেবেলায় যাওয়ার আগে আপনাদের সাথে আবার দেখা করছি, এখন খেয়ে নিই। তখন বলেছিলাম সন্ধ্যাবেলায় নেমন্তন্ন আছে লোকনাথ বাবার পুজো প্রসাদ খাওয়ার জন্য, একদম রেডি। এই যে এই শাড়িটার এই ব্লাউজটা পরেছি, ভালো লাগছে আমাকে।
চলুন যাই, সবাই দাঁড়িয়ে আছে যাদের সাথে যাব। অনেকক্ষণ ওরা ফোন করছে, গেয়াদি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আমি বলছি ঠিক আছে যাচ্ছি, আমারই একটু দেরি হয়ে গেল। চলুন যাই, লাইটটা অফ করে দিই। রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি রাস্তায়। এই যে সবাই মিলে বেরিয়ে গিয়েছি, পাড়ার সব বউগুলো। এদেরকে দেখেছেন বারবার, যখনই যে কোনো অনুষ্ঠানে দেখবেন এদেরকে একসাথে দেখবেন। ওই যে পিছনে কিছু জন আছে, লোকে দেখবে কিছু আমাদের সাথে যে সবাই এক জায়গায় হয়েছে। এবার টোটো করবো, টোটো করে যাব। চলো মিষ্টি নিয়ে আসি। এসছি মিষ্টির দোকানে, সবাই মিলে একটু মিষ্টি নেব। কি মিষ্টি নেবো এখনো সবাই মিলে এখন ডিসাইড করা হচ্ছে। সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমরা তিনজনে এখানে এসেছি মিষ্টি নিতে। কি নেবে? একটু বাসলাম, জীবনটা বলতে পড়েছিলাম। আর আমরা এই টোটোতে আছি 6 জন 7 জন। সামনে বাসন্তী দি, আর এখানে আর চুমকি, আমি আর চুমকির ছেলে, আর এখানে পিসি, টিনা আর শেষা। আর মিষ্টি নিয়েছি হয়েছে হলদিরামের শনপাপড়ি, আর হচ্ছে মনোহরা মৌচাক। আর একটা টোটোতে আছে, ওখানেও 7 জন আছে। ওখানে 7 জন, তো ওখানেও 7 জন আছে। 2টো টোটো করা হয়েছে, কিন্তু ঠিক ওদের বাড়িটা কোথায় আমরা জানি, কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি কোনটা সেটা জানি না। এই যেতে যেতে রাস্তায় জিজ্ঞাসা করতে যাবো বাড়ি কোন বাড়িতে। হ্যাঁ, 2টো ওদের বাড়ি, কোন বাড়িতে পুজো হচ্ছে সেটা জানি না। আর যাদের বাড়িতে আমরা যাচ্ছি, যে পুজোর উপলক্ষে যাচ্ছি সেটা হচ্ছে লোকনাথ বাবার পুজোর উপলক্ষে। আর যার বাড়িতে যাচ্ছি সে হচ্ছে আমাদের পাড়ারই বউ, কিন্তু ওর বাপের বাড়িতে পুজোটা হচ্ছে, তো ওইখানে আমাদের নেমন্তন্ন করেছে, ওইখানে আমরা সবাই মিলে যাচ্ছি। তো বাপের বাড়িতে আমরা চিনি না, দেখি যেতে যেতে রাস্তায় ঠিক জিজ্ঞাসা করে নেবো কোথায় ওদের বাড়ি। আচ্ছা, টোটোওয়ালা বলছে চেনে, তাহলে আর প্রবলেম হবে না, একবারে সোজা নিয়ে চলেই যাবো। চলুন গিয়ে আবার দেখা করছি। সেদিকে দেখি একবার চেক করে নিয়ে আসছি। চলে এসেছি সবাই মিলে। আর এই যে 2টো টোটো আমার ছিল, সেই পায়ের ব্যথা, সেই হসপিটাল যেতাম না তখন। আবার দেখে আসি না, আমার কাছে টাকা কম হয়। নাম্বারটা নিয়ে নাও, টোটোর নাম্বার 2টো নিয়ে নাও, ফোন করে দেওয়া হবে আমাদের হয়ে গেলেই। চলুন এবার ভেতরের দিকে যাই। এই যে যাই এবার ভেতর দিকে। আর এসে সবাই মিলে এই ঘরে বসেছি। একবার সবাইকে দেখিয়ে দিই। এই যে আমাদের কীর্তিকা দি, ওর আগে চিন্তা যে আমাকে একটু ভালো করে ইয়ে করবে না, ওর আগেই চিন্তা লেগে গেছে যে আমার ভিডিওটা যেন খুব ভালো হয় না, যাতে মাথা করে যেন না তোলা হয় আমাকে। আর এই যে মধুরিমা, আর এই যে ভূমি, এদের বাড়ির পুজো, এর বাপের বাড়ির পুজো। এই হচ্ছে আমাদের পাড়ারই হচ্ছে বউ। আর ওদের সাথে আমি এই যে এখন না ছেড়া হবে না, আমার বলে দেখবে। এসো এসো এসো, আমাকে খুব ভালোবাসো। আমাকে একটু দাও, আমাকে একটু দাও, দাও আমাকে একটু, একটুখানি, একটুখানি দেবে, একটু দেবে, দেবে না, ঠিক হচ্ছে না। আসার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস কৃতিকা দি, তাহলে তুমি এমনি ফল মিষ্টি খাও তো? শুধু ফল না, তুমি ফল মিষ্টি খেতে পারবো তো একা দেখে। তুমি মিষ্টি খাও না, মিষ্টি খাবো না, ফলও খাবো না, আর বসবে না। ও
লুকাচ্ছে, ভিডিওর মধ্যে আসবে না। সাড়ে 8টা বেজে গেছে, তাই সবাই মিলে খেতে বসে পড়লাম। ফাঁকা ছিল, আমি সবাই মিলে তাহলে খেয়ে নিই, চলো ফাঁকা যখন আছে খেয়ে তখন একটু বসা যাবে। এই যে আমাদের সবাই বসে পড়েছে। খিচুড়ি, চিপস ভাজা, আর হচ্ছে একটা পাঁচমিশালির একটা সবজি, ছেঁচড়া সবাই। আর তার আগে ফল প্রসাদ দিয়েছে, খুব টেস্টি হয়েছে কিন্তু। চলে এসেছি বাড়ি, আর এসে সেইখানে বসে আছি যেখানে আমরা বিকালবেলায় বসে বসে আড্ডা মারি। আর এখানে এখন মিষ্টির পয়সা তোলা হচ্ছে, টোটো ভাড়া তোলা হচ্ছে, কিন্তু এত খুচরো পয়সার খুব অভাব হয়ে গিয়েছে। একে বলছে আমাকে ভাঙিয়ে দে, ওকে বলছে ভাঙিয়ে দে, আর টোটোওয়ালা দাঁড়িয়ে আছে পয়সা নেবে বলে। মানে খুচরো পয়সার এত অভাব। না হয়েছে তোমাদের হিসাবপত্র? ছেলেদের যেমন ক্লাব থাকে না, আমাদেরও কিন্তু এটা ক্লাব। এই নদীর ধারে আমাদের এই দুর্গা মণ্ডপটা হচ্ছে আমাদের ক্লাব, মহিলা সমিতির ক্লাব। আমাকে কেউ 200 টাকা খুচরো করে দাও না। হবে না, আমি টোটো ভাড়াটা দিতে পেরেছি, কিন্তু খুচরো মিষ্টির পয়সাটা দিতে পারছি না। 200 টাকা খুচরো করে দিলে আমি দিতে পারবো। আর আমি আর স্বেচ্ছা একটু বাজারে যাচ্ছি আইসক্রিম আনতে। স্বেচ্ছা আইসক্রিম খাবে বলছে, মানে ওর পাওনা ছিল আমার কাছে আইসক্রিম, তো সেই আইসক্রিমটা খাবে। আর ছেলের জন্যও একটা নিয়ে আসি, ওরা ওখানে ভাড়া পয়সা সব তোলাতুলি করুক, আমরা এখান থেকে গিয়ে আইসক্রিম নিয়ে আসি। ছেলের একটা, স্বেচ্ছার একটা। স্বেচ্ছা আইসক্রিম খাবি তো তাহলে? দেখেছেন আসলে কি বলেন দেখি, ওর একটা আইসক্রিমের গ্লাস ছিল, সেই গ্লাসটা মানে আইসক্রিম ছিল না, খালি গ্লাস ছিল, সেই গ্লাসটা আমি ভেঙে ফেলেছি। এখন গ্লাসটা ভেঙে দিয়েছি বলে আমাকে এখন আইসক্রিম খাওয়াতে হবে। আইসক্রিম সমেত গ্লাস নেবে আমার কাছে। ঠিক আছে চলুন দেখি কি আইসক্রিম নেওয়া যায় ওদের জন্য। যে দুটো আইসক্রিম নিচে সেটা দেখা আইসক্রিমটা, যে ওর একটা আইসক্রিম আর ছেলের একটা আইসক্রিম, আর আমি একটা লাস্সি খাচ্ছি। আইসক্রিম আমি খাই না, লাস্সি খেতে খুব ভালো লাগে, তো একটা লাস্সি নিয়ে নিলাম। আর এই যে, এই তুই যে গ্লাস আইসক্রিম নিবি, গ্লাস কই? যা তাহলে ইয়ে কর, অর্ধেকটা খা, নিচের পাপড়টা রেখে দে, ওইটার মধ্যে কাজ করবি। চলে এসেছি বাড়ি, কি গরম লাগছে। আর এই গরমের মধ্যে খিচুড়ি খাওয়া, মানে খিচুড়িটা খেতে খুব ভালো হয়েছিল, খিচুড়ি তরকারি সব কিছু, চাটনি পায়ে সব কিছুই খেতে খুব ভালো হয়েছিল। এই গরমে খিচুড়ি খেয়ে বাপরে আরও গরম লাগছে। এবার একটু চেঞ্জ করব, হাত মুখ ধোবো, ধুয়ে তারপরে একটু শোবো। আজকে ভিডিওটা তাহলে এরকম এই পর্যন্তই থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। গুড নাইট।